अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজও আমরা আমাদের এই অনুষ্ঠানে একটি পংক্তি একটি ঘটনা নিয়েছি, যা নিয়ে আমরা আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এর পূর্বে আমরা ভালো নিয়ত করে নিই। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির নিয়তে আমরা এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনে নিই। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রমজান মাস পেল এবং এর রোজা রাখল না, সেই ব্যক্তি হতভাগা। অর্থাৎ যে নিজের পিতামাতা বা কোনো একজনকে পেল এবং তাদের সাথে সদ্য ব্যবহার করল না, সেও হতভাগা। এবং যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করলো না, সেও হতভাগা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কত ইম্পর্টেন্ট তিনটি বিষয়ের সম্পর্কে জানলাম। কি এর মধ্যে একটি হচ্ছে, অর্থাৎ যেখানে আমার নবীর আলোচনা হলো আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ প্রেরণ হলো না, তারা সবাই হতভাগা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমাদের উচিত আমরা যেখানেই থাকি, যেখানেই আমাদের প্রিয় নবীর বিষয়ে আলোচনা করি, ইলমে দ্বীনের মজলিসে হোক, অবশ্যই আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে, না হলে আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের প্রিয় নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজও আমরা আমাদের এই অনুষ্ঠানকে একটি পংক্তি একটি ঘটনা দিয়ে সাজিয়েছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দিকে যাই এবং আজকের পংক্তি আমাদের জন্য কি রয়েছে তাও শ্রবণ করি। পংক্তির মধ্যে লেখক তার কোন মনোভাবকে তুলে ধরেছেন তাও শ্রবণ করি। পংক্তির সাথে সাথে আমরা ঘটনাও শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তালিবে মাগফিরত হো ইয়া আল্লাহ, तालिबे मग़फ़िरत हो या अल्लाह, तालिबे मग़फ़िरत हो या बख्श हैदर का वास्ता या रब, बख्श हैदर का वास्ता या रब। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত পংক্তিটি কত সুন্দর। আসলে আমরা সবাই
আল্লাহ তাআলার দয়ার ভিখারি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই পংক্তির মধ্যে আমিরে আহলে সুন্নাত তার কোন মনোভাবটি তুলে ধরেছেন, আসুন আমরা এর অর্থ শ্রবণ করি। তালিবে মাগফিরাত হু ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমরা তো তোমার দয়ার ভিখারি, তোমার দয়ার প্রত্যাশী, তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, তোমাকে ওয়াসিলা দিচ্ছি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর। আসলে আমরা যেভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেও আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর এর মধ্যে যদি আমরা কোনো আল্লাহ ওয়ালাদের ওসিলা পেশ করি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। কেন করবেন না? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ঘটনা শ্রবণ করি এবং শুনে নেই, এবং আমরা জেনে নিই আল্লাহ তাআলা নেক বান্দাদের ওসিলায় বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঘটনাটি আমরা শ্রবণ করি। একদা হজরতে সৈয়দুনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করার জন্য কুফার কবরস্থানে তশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি নতুন কবরের প্রতি তার দৃষ্টি পড়ল। তার মনে মৃতের অবস্থাদি জানার কৌতূহল সৃষ্টি হলো। আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এ মৃতের অবস্থা আমার সামনে প্রকাশ করে দাও। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার দরবারে তার ফরিয়াদ মঞ্জুর হলো। আর দেখতে দেখতেই তার ওই মৃত ব্যক্তির মধ্যবর্তী যত পর্দা ছিল সবই তুলে দেয়া হলো। তখন কবরের এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসলো। কি দেখলেন? দেখলেন যে মৃত লোকটি আগুনের লেলিহান শিখায় ডুবে রয়েছে, আর কেঁদে কেঁদে তার নিকট এভাবে ফরিয়াদ করছিল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আগুনে ডুবে রয়েছি এবং আগুনে জ্বলছি। কবরের ভয়ানক দৃশ্য ও মৃতের আর্তচিৎকার, ওই কষ্টদায়ক ফরিয়াদ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্থির করে তুলল। তিনি আপন দয়াবান প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে হাত উঠালেন এবং অত্যন্ত বিনয়ের সাথে ওই মৃতের জন্য ক্ষমার দরখাস্ত পেশ করলেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তার পক্ষে সুপারিশ করবেন না, কেননা সে রোজা রাখা সত্ত্বেও রমজানুল মুবারককে অসম্মান করত, রমজানুল মুবারকে গুনাহ থেকে বিরত থাকতো না। দিনের বেলায় রোজা তো রেখে নিত, কিন্তু রাতে পাপাচারে লিপ্ত থাকতো। মওলায়ে কায়নাত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে আরো দুঃখিত হলেন এবং সিজদায় পড়ে কেঁদে কেঁদে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, আমার মান সম্মান তোমার কুদরতের হাতে। এ বান্দা বড় আশা নিয়ে আমার নিকট সাহায্যের আবেদন করেছে। হে আমার মালিক, তুমি আমাকে তার সামনে অপমানিত করো না, তার অসহায়ত্বের উপর দয়াবান হও এবং এই বেচারাকে ক্ষমা করে দাও। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে মুনাজাত করছিলেন। আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠল আর আওয়াজ আসলো, ও হে আলী, আমি তোমার আন্তরিক দোয়ার কারণে তাকে ক্ষমা করে দিলাম। সুতরাং ওই মৃতের উপর থেকে আযাব তুলে নেওয়া হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো
আল্লাহ তাআলা নেক বান্দাদের ওসিলায়, নেক বান্দাদের কারণে আল্লাহ তাআলা অনেক পাপীকে ক্ষমা করে দেন, অনেক কিছুকে পূর্ণ করে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার সকল চাহিদাকে পূরণ করে দেন। যখন সে কোনো আরজু জানায় আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমাদেরকেও আল্লাহ তাআলার দয়ার উপর দৃষ্টি রেখে সকল গুনাহ থেকে মাফ চাইতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে আমরা তার প্রিয় বান্দাদের ওসিলা পেশ করি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই ফিতনায় পরিপূর্ণ দুনিয়ার মধ্যে, এই চাকচিক্য দুনিয়ার রং বেরঙের সকল গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র পথ দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ইসলামী হচ্ছে আল্লাহর ওয়ালিদের, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সংগঠন। এই সংগঠনে আপনি আসলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন। আপনি যদি এই সংগঠনে চলে আসেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে যাবেন। কিভাবে? এই সংগঠনে আসার কারণে অনেকে গুনাহ ছেড়ে দেয়, অনেকেই আল্লাহ তাআলার সকল নাফরমানি থেকে তওবা করে আল্লাহ তাআলার দয়ার উপর নিজেকে বিলিয়ে দেন, নিজেকে আল্লাহ তাআলার দয়ার উপর আশাবাদী রাখেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হ্যাঁ, শুধু তাই নয়, গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি তারা নিজের চেহারার মধ্যে সুন্নতে রসুল দাড়ি শরীফকে সাজিয়ে নেন এবং আল্লাহ তাআলার পথে অর্থাৎ মাদানী কাফেলায় সফর করেন এবং সেই মাদানী কাফেলায় সফর করে সুন্নতে রসুলকে শিখে নেন। কিভাবে নামাজ পড়তে হয় তাও শিখে নেন, কিভাবে রোজা রাখতে হয়, নামাজ কি শুধু পড়লেই হবে, নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ ইত্যাদি সকল কিছু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী কাফেলায় শেখানো হয়। এভাবে ইসলামের অনেক বিষয় আপনি মাদানী কাফেলায় জানতে পারবেন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের বলবো আপনারাও এই মাদানী কাফেলায় সফর করুন এবং নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর রসুলের পথের মধ্যে অনুসারী বানিয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আমরা আল্লাহ তাআলার দয়া অবশ্যই পাবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আপনাদের বলবো আমাদের এই পরিবেশ খুবই সুন্দর, আপনি নিজেই এসে দেখুন। দাওয়াত ইসলামী হচ্ছে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পথ মত এবং সঠিক রাস্তার একটি দিক নির্দেশনা দানকারী। তাই আপনাদের বলবো আপনারাও আসুন, এই মাদানী পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ুন, অন্তর্ভুক্ত হয়ে যান। ইনশাআল্লাহ নিজেকে সত্যিকার আশিক রসুল বানাতে পারবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সেই দেখানো পথ মতকেও আপনি চিনতে পারবেন এবং নিজের জীবনকে সুন্নত পরিপূর্ণ করতে পারবেন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের বলবো আপনারাও এই মাদানী পরিবেশে আসুন এবং মাদানী কাফেলায় সফর করুন, মাদানী ইনামাতের উপর আমল করুন। ইনশাআল্লাহ আপনি আপনার পরিবর্তন নিজেই দেখতে পারবেন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে একটি পংক্তি, একটি ঘটনা নিয়েছিলাম। আসলে শিক্ষণীয় বিষয় অনেক কিছুই রয়েছে আমাদের জন্য। আমরা যখনই কোনো কিছু শুনি না কেন, আমরা যদি তা গভীরভাবে উপলব্ধি করি তাহলে অবশ্যই আমরা সঠিক বিষয়টাকে বুঝতে সক্ষম হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে অনেক সুন্দর পংক্তি, অনেক সুন্দর ঘটনা, কিন্তু এই সুন্দর শুনলেই হবে না, শুধু পংক্তি পড়ে নিলেই হবে না। এর মধ্যে কি বলা হয়েছে, এর মধ্যে কোন মাদানী ফুলকে তুলে ধরা হয়েছে তাও আমাদের অন্তরে নিয়ে আসতে হবে এবং এর উপর ভরপুরভাবে আমল করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক কথা আজ বললাম, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আপনাদের থেকে আমরা বিদায় নেব। এর পূর্বে আপনাদের বলবো আপনারা মাদানী চ্যানেল দেখুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।